বানের পানিতে থই থই সুনামগঞ্জের আশেপাশের সব এলাকা ডুবে আছে রাস্তাঘাট ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান যে সড়ক দাপিয়ে বেরিয়েছে অটোরিকশা রিকশা সহ সব মোটরযান আজ সেই রাস্তায় চলছে নৌকা যাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে তারা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে নিম্ন আয়ের মানুষ দিনমজুররা আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে আর যাদের অবস্থা কিছুটা ভালো তারা উঠেছেন আবাসিক হোটেলে কেউ কেউ আছেন প্রতিবেশী ও আত্মীয়ের বাসায় আমরা বর্তমানে ঘরদুয়ারে পানি উঠতে গেছে চুলাগুলা নষ্ট হয়ে গেছে এখন আমরা কিভাবে খাইবো কিভাবে আমরা চলাফেরা করবো বর্তমানে আমরা খুব অসহায় আছি 3 দিন পানির মাঝে আছি আমরার দায়িত্ব আমরা যেসব লাগান খাইতে পারি ওইলে গরুর সমস্যা গরুর বিপদ হয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা যায় সুনামগঞ্জ জেলার 4টি পৌরসভা এলাকা সহ 78টি ইউনিয়নের 1018টি গ্রামের 6,60,000 মানুষ বন্যা পরিস্থিতির শিকার কোমর মধ্যে পানি সব জিনিসপত্র যা সব 22,000 কি আমরা তো অন্যবন্ধুকে আমরা কেউ দিয়ে সাহায্য করছিল না কেউ দেখলাম না আমরা কোন অবস্থাতে আছি প্রতি বছরই আমরা এই বন্যার মধ্যে পরিস্থিতিতে থাকি আসলে আমাদের একটা স্থায়ী সমাধানের দরকার আর প্রতি বছরই এই সাইডে প্রচুর পরিমাণ পানি হয় সুনামগঞ্জ জেলার পুরোটাই বন্যা কবলিত হলেও সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে সুনামগঞ্জ সদর দোয়ারা বাজার মধ্যনগর ও ছাতক উপজেলার মানুষ ছাতক উপজেলার পৌরসভা সহ সকল ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন নদীর পানি হাওরে প্রবেশ করার কারণে সুনামগঞ্জের অনেক হাওর এখন পানিতে টইটম্বুর আর এর ফলে নতুন করে প্লাবিত হচ্ছে সুনামগঞ্জ সদর মধ্যনগর ধর্মপাশা ও শাল্লা উপজেলার বিভিন্ন গ্রাম ইতিমধ্যে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার 7 হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে নষ্ট হয়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার কায়েতকান্দা রাজধরপুর কাকিয়া মৌলভীবাজার আলমপুর দুয়াদুর রহমান ও দক্ষিণ রূপনগরের মোট 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যায় তলিয়ে আছে সকল উপজেলার স্থানীয় সড়ক জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাহিরপুর দুয়ারা বাজার মধ্যনগর এবং ছাতক উপজেলার চেরাপুঞ্জিতে হালকা বৃষ্টি হইলে আমরা মোটামুটি একটা বন্যার সৃষ্টি হয়ে যায় হালকা বৃষ্টি হইলে আর সুনামগঞ্জ সিলেট যদি বৃষ্টি হয় তাহলে তো আমরা পুরাপুরি জলাবদ্ধ অবস্থার মধ্যে থাকি তো প্রশাসন যারা আসুন বা আমাদের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আসুন সুনামগঞ্জ সিলেটের এই বন্যা পরিস্থিতি যাতে সমাধান হয় এবং আমরা এই পরিস্থিতি থেকে যাতে চিরস্থায়ীভাবে উদ্ধার হইতাম পারি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করার লাগি প্রশাসনের সুদৃষ্টি কামনা করতেছি পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী সুনামগঞ্জ পৌর শহরের 16 ঘর পয়েন্টে বুধবারের সর্বশেষ হিসাব অনুযায়ী সুরমা নদীর পানি বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রশাসনের হিসাব অনুযায়ী সুনামগঞ্জ জেলার 541টি আশ্রয় কেন্দ্রে মোট 18,429 জন বন্যা আক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছে সুনামগঞ্জের বন্যা আক্রান্ত মানুষের পাশে প্রশাসনের পাশাপাশি কাজ করছেন জনপ্রতিনিধি রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ লুনা আফরোজ নিপা ঢাকা পোস্ট।